हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे। जगत गुरु शिल प्रभुपाद की जाय। নিতাই গৌর আনন্দে হরি হরি বল। আজকে আমি এইখানে ভিডিও নিচ্ছি, মাঠে এসেছিলাম ভগবানের জন্য। আমরা ধান রোপণ করেছিলাম, এটা পেকে গেছে, কাটা হচ্ছে। এটা ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে, আমরা এই প্রাকৃতির যে মনোরম দৃশ্য দেখুন আপনারা, কত রকম ফুল হয়েছে, ফুল রঙিন রঙিন ফুল, হ্যাঁ, প্রাকৃতিক মনোরম দৃশ্য। এই প্রাকৃতিতে আমরা থেকে যদি প্রাকৃতির কিছু উপকার না করতে পারি, তাহলে আমাদের মনুষ্য জন্ম থেকেও কোনো লাভ নেই না। কারণ না, মনুষ্য জন্ম হচ্ছে দুর্লভ। আর যদি আমরা মনুষ্য দুর্লভ জন্ম, সেই দুর্লভ জন্মে যদি আমরা ভগবানের সেবা না করি, ভগবানের আরাধনা না করি এবং ভগবানের নাম সংকীর্তন না করি, গীতা ভাগবত অধ্যয়ন না করি, তাহলে বৃথা এই মনুষ্য জন্ম। তাই আমরা এইটুকু আমি বলতে চাই যে সবাই একত্র হয়ে আমাদের যে হরিনামের মিশন মহাপ্রভু বলে গেছেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। সেই বাণীটাকে আমাদেরকে সার্থক করতে হবে, শুধু একার দ্বারা হবে না। মহাপ্রভু বলে গেছেন, এ নয় যে আমরা করব না, না, মহাপ্রভু বলে গেছেন, আর আমাদেরকে কী করতে হবে, সেইটাকে প্রচার করতে হবে। না, মহাপ্রভুর মুখনিসৃত বাণী আজকে সারা বিশ্বে হরিনাম প্রচার চলছে। তা আমাদেরকে একত্র হয়ে আমরা কোনো ভাববো না, কি ভাবনা ভাববো না, না আমরা ভাববো না জাতি বর্ণ নির্বিশেষ সবার অধিকার আছে হরিনাম করার যোগ্য। জাতি বর্ণ নির্বিশেষে সবাই আমাদের হরিনাম করতে পারে। সবার উচিত এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা এবং দ্বারে দ্বারে পৌঁছে দেওয়া গৌরাঙ্গ মহাপ্রভুর এই সংকীর্তন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখুন, এই ধান আমরা রোপণ করেছিলাম, এখন ধান পেকে গেছে, কাটা হবে, কাটা প্রায় চলছে, সেদিকে একটা মেশিন চলছে। এই ধান আমরা যে কেন রোপণ করেছি, কিসের জন্য, তার কারণ কি, এইটুকু আমি সংক্ষেপে বিস্তারিত বলতে চাই। এই ধানটা আমরা রোপণ করেছি ভগবানের সেবার জন্য। যদি এই আমরা ভগবানের সেবার জন্য এই ধান আমরা না কেটে যদি ভগবানের সেবার জন্য না লাগি, তাহলে আমাদের যে যত পাপ, সে পাপ আমাদেরকে বয়ে নিয়ে যেতে হয়। কারণ না, ভগবান বলেছেন যে এ বিশ্ব ব্রহ্মাণ্ড চরাচর সব কিছু আমার, আর সব কিছু আমার দ্বারাই সৃষ্ট। আর আমরা কি বলি, আমি কি বলি, না না না, এটা ভগবান করেনি, আমি করেছি। আমি যদি এই ধানটা রোপণ না করতাম, সার না মারতাম, জল না দিতাম, তাহলে কি এই ধানটা হতো না? ভুল। আমি নিমিত্ত মাত্র, আমি মাত্র সেবা করেছি, আমি আমার কর্ম করেছি, কিন্তু ফল দিবেন ভগবান। ফলের আশা করা উচিত নয়। এই ধানটা কী হয়েছে, ধানটা আমরা রোপণ করেছি, রোপণ করে, হ্যাঁ, রোপণ করার পর ও তো সার ওষুধ জল তো বৃষ্টি হয়েছে, হ্যাঁ, ও তো আপনার ভগবান বা সূর্যের আলো কিরণ লেগেছে, চন্দ্রের কিরণ লেগেছে, তাই পুষ্ট হয়ে বড় হয়েছে। এখন আমাদের উচিত কি না, যে ধানটা আমরা কেটে, হ্যাঁ, তা ধান থেকে চাল বের করে সেটা ভগবানের সেবা লাগবে দিলে, আমরা যত যে ধানের ওষুধ মেরেছি, পোকা মারা গেছে, সে পোকাগুলো মারা গেছে, তার পাপ হয়েছে আমাদের। যদি আমরা এই যে ফল আমরা ভগবানকে অর্পণ করি, সেইটা আমাদেরকে, সে পাপ ধীরে ধীরে আমাদেরকে বিনষ্ট হবে। কীরকম না, আমরা যে পোকাগুলো মেরেছি, হ্যাঁ, মানে ওষুধের মাধ্যমে কত পোকা মারা গেছে, তার পাপ আমাদেরকে লাগছে। যদি আমরা, ভগবান বলেছেন কি, তাই পত্র পুষ্পং ফলং দয়, ভগবান বলেছেন পাতা, পুষ্প, ফল আর জল, এই
যদি কেউ শ্রদ্ধা সহকারে আমাকে অর্পণ করে আমি তার দাস হয়ে যাই। তো আমাদের উচিত এই ভগবানের যে বাণীকে সার্থক করার জন্য আমাদেরকে উচিত এই পত্র, পুষ্প, ফল, এই জল, এগুলো অর্পণ করা। দিলে আমরা এই পাপ থেকে মুক্ত হতে পারব। কেন না, এই পাপটা আমাদেরকে বোঝা হয়ে যাচ্ছে। সত্য, রজতম, তিনটার আমরা এই সত্য রজতমে আমরা যদি সত্য স্তরে থাকি ঠিক আছে, রজতম স্তরে থাকছি আমরা, থাকার ফলে আমাদের পাপ বেড়ে যাচ্ছে রজগুণের ফলে। আর এই ধান খেয়ে, এই ধান যে আমরা দেখুন, ধান যে আমরা এগিয়েছি এবং এর থেকে চাল বার করে আমরা ভগবানের সেবায় কী করে লাগাবো না, এই চালটা পুষ্ট হয়েছে কি দিয়ে না, সূর্য কিরণ এবং আকাশের আমরা ইন্দ্রদেবের জল দিয়েছেন। ইন্দ্রদেব, দেবদেবীর উপর আমাদেরও কিছু মানে থেকে যাচ্ছে। আমরা যদি দেবদেবীর উপর যদি আমরা কিছু ভগবানের সেবায় লাগাই তাহলে দেবদেবীও সন্তুষ্ট হন। দেখুন, সূর্যদেব সূর্যকিরণ দিয়েছেন, আর ইন্দ্রদেব বৃষ্টি দিয়েছেন, আর চন্দ্রদেব পুষ্টি দিয়েছেন। এই ধানের মধ্যে দেখুন, এই ধানের মধ্যে পুষ্টি ইন্দ্রদেব দিয়েছেন। সেই পুষ্টি পেয়ে আমরা নিজের শরীরে যে রক্ত চলাচল করছে বা নিজেকে আমরা পুষ্ট হচ্ছি, কাজকর্ম করতে পারছি, ভগবানের সেবা করতে পারছি, হাঁটাচলা করতে পারছি, তার কারণ একটাই না, যদি আমরা সেই চালটাকে ভগবানের অন্ন বানিয়ে ভগবানের সেবায় ভোগ লাগাই তাহলে সেই পাপ থেকে আমরা ধীরে ধীরে মুক্ত হতে পারব। সেই জন্য আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা চেষ্টা করবেন যে ভগবানের নিয়ম আইন মেনে চলার। আর এই প্রত্যেকে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন যাতে বেশি বেশি লোক দেখেন, লাইক ও করবেন অবশ্যই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রণাম সকলে চরণে।